এটা হলো মিসাইল পার্ক, দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিআরডিওর আকাশ মিসাইল আছে। ও আচ্ছা, এখানে মানে সব আরো সাজানো বাকি আছে। এই যে এটা নিলাম, ঠিক আছে, এটা কি নাম যাক আমি পড়ে দেখলাম, এখন মনে নেই আমার। আর এখানে এই যে গাছগুলো আছে বন্ধুরা, এই গাছগুলো এখানে এই যে দেখেন, এই যে আমার ক্যামেরাটা খাওয়ার চেষ্টা করছে। তো এই যে বন্ধুরা পিছনে সব একে একে টিকিট কেটে ভিতরে চলে আসছে। আমাদের সবাই কিন্তু আলাদা হয়ে গিয়েছে, আমি মানে ওরা আলাদা হয়ে চলে গিয়েছে, আমি একদিকে চলে এসেছি, ঠিক আছে। তো আমি আপনাদের এই সাইডগুলো আগে দেখাবো, তারপরে ওদের কাছে আবার যাব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বন্ধুরা, সায়েন্স সিটিতে ঢুকতেই চারিদিকটা একদম অন্যরকম, বিশাল জায়গা আর একের পর এক সায়েন্সের আকর্ষণ। মনে হচ্ছে আজকের ভ্রমণটা দারুণ হতে চলেছে। চলুন একটু একটু করে সব কিছু দেখে নিই বন্ধুরা। আর এই যে মানুষজন সব আসছে, ওই যে ধীরে ধীরে যাদের টিকিট কাটা হয়নি তারা এখনো আসছে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন একটা পৃথিবীর একটা গোলাকার একটা কত সুন্দর করে দেখেন, এখানে কত সুন্দর এই জায়গাটা আপনাদের দেখায় ভালো করে। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর প্রসাধন, এখানে রেস্ট রুম বলছে। এই যে দেখেন কত সুন্দর এখানে একটা ডিজাইন, এই যে ঘোড়ার উপরে একজন মানুষ আছে আর সব সাপ আছে। দেখেন সাপগুলোকে সব এই ঘোড়ায় যে বসে আছে সে মারার চেষ্টা করছে, হ্যাঁ। আর এই যে দেখেন এই সাইডটা দেখেন কত সুন্দর একেবারে গাছ লাগানো আছে। এবার আমার যেসব বন্ধুরা আছে যাদের সাথে আমি এসেছি তারা এক সাইডে গিয়েছে, তো আমি এখন তাদের কাছে যাব। হ্যাঁ, ওই যে ওরা ওই দিকে চলে গিয়েছে, ওই দূরে চলে গিয়েছে, ঠিক আছে। একসাথে এসেছি, একসাথেই ঘোরা হবে। তো এখানে অনেক রকম ফুলের গাছ আছে, যে ফুলগুলো এখনও ফোটেনি। এখন অবশ্য শীতের সময়, আর কিছুদিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করবে। আর দেখতে পাচ্ছেন এটা হলো সেই রোপওয়ে চলে যাচ্ছে, রোপওয়ের সেই এটা টাওয়ার। তো এটা হলো মিসাইল পার্ক, দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিআরডিওর আকাশ মিসাইল আছে, আর এখানে আছে মিশন শক্তি ইন্ডিয়া, আর এখানে পৃথিবী মিসাইল ডিআরডিওর, এখানেও একটা ব্রহ্মস মিসাইল আছে। এই যে এটা হচ্ছে ব্রহ্মস মিসাইল, এটা হলো একটা মিসাইল পার্ক, দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে মিসাইল পার্ক। আর এই যে এর ভিতরে এই গোলাকারের ভিতরে আছে গ্রামের যে আমি আপনাদেরকে দেখাই মাঝে মাঝে যে হাঁস, ঠিক আছে, সে হাঁসগুলো আছে এখানে। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন কত বড় বড় মিসাইলগুলো, দেখেন এটা আছে অ্যাস্ট্রা বিভি। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন ডক্টর APJ আব্দুল কালাম স্যারের একটা মূর্তি। ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ও দেশের 11তম রাষ্ট্রপতি, তিনি ক্ষেপণাস্ত্র ও মহাকাশ গবেষণায় অসাধারণ অবদান রেখেছিলেন। এই কারণে তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আর এই যে গোল গোল ঘরগুলো আছে দেখতে পাচ্ছেন, এই গোল গোল ঘরগুলোতে পায়রা আছে, এ পাশে পায়রা আছে, এই পাশে আছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে খরগোশ আছে, ঠিক আছে, এই যে সাদা সাদা খরগোশ। আর দেখার মতো এইদিকে, হ্যাঁ, আর এদিকে দেখার মতো কি আছে, এদিকে সেই গ্রামগঞ্জের সেই রাজহাঁস দেখতে পাচ্ছেন, এই যে রাজহাঁস, ঠিক আছে। দেখেন কত রকম মিসাইল এখানে আছে। ডিআরডিওর মিশন শক্তি ইন্ডিয়া পৃথিবী মিসাইল, আর এটা ব্রহ্মস মিসাইল, ব্রহ্মস যেটা একেবারে নাম করা মিসাইল, ব্রহ্মস মিসাইল, ঠিক আছে। আর ওই যে উপর দিয়ে চলে যাচ্ছে রোপওয়ে, এগুলো দেখতে পাচ্ছেন, এই যে ওখানে দাঁড়িয়ে পড়লো। এখানে দেখতে পাচ্ছেন কফি স্টল, টি স্টল সব এখানে আছে। এখানে এগ রোল থেকে শুরু করে আরও অন্যান্য যেসব খাবারগুলো সব এখানে বিক্রি করছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে কাকা আছে, কাকা এখানে কি করছেন, এটা কি হচ্ছে কাকা? আচ্ছা, এখানে কি সবজি ভাত পাওয়া যায়? সবজি ভাত পাওয়া যায় না? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে চাইনিজ মোমো, এখানে মোমো পাওয়া যায়। আর এখানে লেখা আছে যে কোনটার কত দাম, এখানে লেখা আছে। আর এখানে কুপন কাউন্টার, ফুড কোর্ট, ঠিক আছে, এখানে কুপন নিতে হয়, ঠিক আছে। তো দেখি আমি সামনে চলে যাই। আর এখানে যে গোল গোল ঘরগুলো আছে এইগুলোতে কি আছে সেগুলো দেখতে হবে। আমি কিছুই জানি না, কারণ আমি আগে কখনো আসিনি। আর ওদিকে আছে কি বলে ওটাকে, ফর্ম অ্যাটমোস্ফিয়ার না কে যা বলে, ফ্রম অ্যাটমোস্ফিয়ার, ঠিক আছে, ওইটা বিল্ডিংটার নাম।
তো বন্ধুরা এই জায়গা থেকে ভিউটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এই যে গোল একেবারে কত একটা মানে একটা ডিমের অর্ধেক যেন এখানে বসিয়ে রেখেছে, সেই রকম একটা সুন্দর ঘর দেখতে পাচ্ছেন। আর এখানে কত রকম গাছ, কত ডিজাইন করে। আর এখানে একটা দেখতে পেলাম আমি, এই যে এইগুলো কিন্তু আমি মিশরে দেখেছি। মানে মিশরে বলতে গেলে আমি তো মিশরে যাইনি, কিন্তু মিশরের ইসে দেখেছি, ভিডিওতে দেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে মিশরের কিন্তু আমি এইরকম দেখেছি। তো বন্ধুরা এখানে আমি একটা জিনিস দেখলাম, এই যে মিশরের এই যে মূর্তিটা বলছি, মিশরের ভিডিওতে আমি দেখেছি। তো এখানে লেখা আছে যে কোনো একটি মূর্তির মুখের সামনে আমি কথা বলুন, আর আপনার সঙ্গীকেও বলুন যে মূর্তির মুখের কাছে কান পেতে শুনতে, মানে অন্য একটা মূর্তি, ঠিক আছে। এবার সঙ্গীকে কথা যাহাই বলবে তখন ওই দিকে, মানে এই মাটির নিচ দিয়ে পাইপ সেট করা আছে, ঠিক আছে। ওই দিকে যখন কান পেতে থাকবে তখন কিন্তু ওই মূর্তির আওয়াজ কিন্তু এইখানে যে বলবে তার কথা কিন্তু ওই দিকে শুনতে পাবে, ঠিক আছে। তো এটা একটা দারুণ ব্যাপার। তো এই যে ভিতরটা একটু আপনাদের দেখায় এখানে, তারপরে ওখানে সবাই গেছে, তো সেদিকে যাব। হ্যাঁ, আর এখানে এই যে গাছগুলো আছে বন্ধুরা, এই গাছগুলো এখানে পরিষ্কার করা হচ্ছে। এই যে কয়েকজন কাকুরা এখানে এসেছে, দিয়ে গাছগুলো পরিষ্কার করছে। আর ওই যে ওই পাশে দোলনা আছে, কয়েকজন সব ওখানে দোলনা খেলছে। আর এই যে দেখেন আজাদি কা অমৃত মহোৎসব এখানে লেখা আছে। তো এই যে রোপওয়ে চলে আসছে, এই দেখতে পাচ্ছেন। আমি রোপওয়েতে এখানে চড়তাম, কিন্তু এখানে জিজ্ঞাসা করলাম না, কারণ এখানে বেশিক্ষণ কেউ মানে থাকবে না, আগ্রহ দেখাচ্ছে না কেউ, ঠিক আছে। তো সেই জন্য আমার আর চড়া হলো না। এই যে দেখেন রোপওয়ে চলে যাচ্ছে, এই যে। তো আপনারা হাতে সময় নিয়ে এখানে আসবেন, এসে রোপওয়েতে চড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। মহাকাশের যেসব এগুলো সব এখানে দেখানো হবে। এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, দ্য স্পেস থিয়েটার, এই যে এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। অ্যাস্ট্রোনটদের ভিডিও থেকে শুরু করে আরও অনেক কিছু। তো এইখানে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা শপ আছে, এখানে সায়েন্স প্রজেক্ট পাওয়া যায়, সায়েন্টিফিক টয়েস, টেলিস্কোপ এখানে পাওয়া যায়। এই যে এখানে দিদিরা আছে। কেমন আছো তোমরা, ভালো আছো তো? আচ্ছা, এই ভালো আছি। এখন ডিসপ্লে হয়নি, ডিসপ্লে হয়ে যাবে তখন। ও আচ্ছা, এখানে মানে সব আরো সাজানো বাকি আছে, তাই তো? আচ্ছা, এক্ষুনি এসেছি তো তাই। হ্যাঁ, এই ছোট ছোট পুতুলগুলোর কেমন দাম? সবার 100 টাকা থেকে স্টার্টিং আছে, 5000 পর্যন্ত আছে, সবার আলাদা আলাদা। 100 টাকা থেকে স্টার্টিং, তাই তো? 5000 পর্যন্ত। আচ্ছা, তো যাক, যদি ফেরার পথে এটা যদি হয়, সাজানো হয়ে যায়, তাহলে আসার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তো এখানকার ওই যে ডিমের মতো যে ঘরগুলো, ওদিকে তো যাওয়া হয়নি, এখানে একটা আসলাম, এটাও একটা বড় ঘর, ঠিক আছে। এই যে দেখেন বন্ধুরা, এই যে কত সুন্দর গোলাকার, এই যে ট্রেনটা ঘুরছে কিন্তু এখানে দেখেন কত সুন্দর এখানে ঘুরছে। এই যে এই যে এই যে তো এখানে সবাই ওই উপরে উঠেছে, আমি জানি না কোন দিক দিয়ে সবাই উঠছে, তো আমিও উঠবো, দেখি কোন দিক দিয়ে সবাই উঠছে, ঠিক আছে, কোন দিকে রাস্তা। আচ্ছা, এখানে লিফট আছে, লিফটে উঠছে, এই যে দেখতে পাচ্ছেন লিফটে উঠছে, তো আমিও উঠবো লিফটে। হ্যাঁ, এই যে রেডি, আমরা চলে আসলাম এখন লিফটের ভিতরে, ঠিক আছে। তো এখন আমরা লিফট থেকে বেরিয়ে পড়ছি, ঠিক আছে। এবার উপর থেকে যে নিচের যে সৌন্দর্য সেটা আমরা দেখতে পারবো, ঠিক আছে, আপনাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে। এই যে এখানে সব এই যে প্যান্থম ডটস বলে এখানে সব আছে। আর এই জায়গাটা না মানে একেবারে কি ঘুরতে ঘুরতে নিচে যাচ্ছে এমন লাগছে না, কি বলবো বন্ধুরা আপনাদের। এই যে নিচের জায়গাটা দেখেন, এই যে অনেক দিন থেকে শুনতাম সায়েন্স সিটি, তো আজকে নিজ চোখে এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে।
তো আপনাদেরকে এই নিচটা না, নিচের দিকটা ভালো করে দেখা, এই যে কত উঁচু তো এখন আছে, এই যে দেখেন, এই যে ফান মিরর দেখতে পাচ্ছেন, ফান মিরর, এই যে মজার আয়না দেখতে পাচ্ছেন এখানে, এই যে তো এইখানে এটা তুললে একটা বল উঠছে এখানে, এই যে যত টিপছি তত একটা বল উপরে উঠছে। হ্যাঁ, ওই বলটা কিন্তু এবার উপর থেকে পড়বে, দেখেন এই যে বলটা উপর থেকে পড়বে, এই যে এই যে এই যে এই যে দেখেন কত সুন্দর লাগছে, এই যে চলে গেল আবার এইদিকে। হ্যাঁ, কি হয়, এখানে একজন এসেছে তুলছে, না না নেই, এখানে নেই, ঠিক আছে। হ্যাঁ, এই সাইডটায় দেখতে পাচ্ছেন, এই যে 1997 সালে তৈরি এই অসাধারণ জায়গাটা বিজ্ঞানকে এক নতুনভাবে দেখার সুযোগ দেয়। এখানে টাইম মেশিন, এভলিউশন রাইড, আর্থ এক্সপ্লোরেশন হল এর মতো অনেক আকর্ষণ আছে। পরিবারের সবাই, ছোট বাচ্চা, ছাত্রছাত্রী, ট্যুরিস্ট সবাই এখানে আসে নতুন কিছু শেখার জন্য। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এইটা দেখাতে দেখাতেই নামবো। তো এই পাশে অনেক রকমের মাছ আছে, সিলভার ডলার বলছে, সিলভার ডলার মাছ। এই যে মাছগুলো দেখুন, এই যে কত সুন্দর। হ্যাঁ, সাদা মাছ, এই মাছগুলো হচ্ছে সাদা, এরকম অনেক আছে। দেখাতে শুরু করলে বন্ধুরা অনেকটা সময় লাগবে। দৈত্য গৌরামী, ঠিক আছে, দেখেন কত বড় মাছ এখানে, মাছটা দেখেন, এই যে দেখেন, এই যে আমার ক্যামেরাটা খাওয়ার চেষ্টা করছে, ওরে বাবা দেখে এত ভয় লাগছে। হ্যাঁ, রে বাবা রে, হা করছে ক্যামেরা খাওয়ার জন্য। হ্যাঁ, এই যে দেখেন, এই যে হ্যাঁ ক্যামেরা খাওয়ার জন্য হা করছে। হ্যাঁ, ক্যামেরা খানা है इसको। হ্যাঁ ए कैमरा खाएगा? हाँ खाएगा, खाना चाहिए ना क्या? हाँ, बहुत बड़ा मछली है, यहाँ पर जो भी मछली है सबसे बड़ा यही लग रहा है ना। তো অনেক বড় মাছ এই মাছটা, ঠিক আছে, দাঁত আছে, আর দেখে কেমন লাগছে, একটা ভয়ঙ্কর চোখ, ওরে বাবা হা করছে একেবারে খাওয়ার জন্য। হ্যাঁ, আবার ক্যামেরাটা যেদিকে নিচ্ছে সেই দিকে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, আর এদিকে সেই ছোট ছোট মাছগুলো। তো এই যে সেই ঘরের ভিতর থেকে এখন বাইরে চলে আসলাম। তো আমি ওদিকে যাওয়ার আগে দেখি এইখান থেকে কিছু সৌন্দর্য আপনাদের দেখাতে পারি কি না, ঠিক আছে। এই দিক দিয়ে সবাই নেমে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই পাশটায় দেখি আমি যাওয়ার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি ছাদে চলে আসলাম, এদিকে কেউ আসছে না, তো আমি চলে আসলাম এইদিকে। আর এই দেখেন এই সাইডটা দেখেন কত সুন্দর লাগছে। এই যে আমাদের যারা এসেছে তারা ওখানে গিয়ে একটু বসেছে গাছের ছায়াতে। হ্যাঁ, একটু হাঁপ নিচ্ছে। আরও ওই যে দেখেন গম্বুজাকৃতি একেবারে সব ঘরগুলো, ওগুলোতে যায়নি, তো কি আছে ওদিকে যাওয়ারও চেষ্টা করব। আর এদিকে সেই ছোট ছোট স্টলগুলো আছে, খাবারের দোকানগুলো আছে। এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ফ্রম অ্যাটমসফিয়ার। বিল্ডিংটা হয়তো আপনারা টিভিতে দেখেছেন, হ্যাঁ টিভিতে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন। হ্যাঁ, তো আজকে আমিও দেখেছি, ইউটিউবে ফেসবুকে আমিও দেখেছি এই বিল্ডিংটা, কিন্তু আজকে এত কাছাকাছি এসে নিজ চোখে দেখতে পেলাম। আমি জানতাম না যে এই বিল্ডিংটা এইখানে। কলকাতার সায়েন্স সিটি হলো ভারতের সবচেয়ে বড় সায়েন্স সেন্টারগুলির একটি। এখানে বিজ্ঞানকে খুব সহজ, মজার ও চোখে দেখা যায় এমনভাবে উপস্থাপন করা হয়। প্রতিটি সেকশনে রয়েছে এমন সব এক্সপেরিমেন্ট ও প্রদর্শনী যা শেখার সাথে সাথে আনন্দও দেয়। তো এখন আমি এখান থেকে নিচে চলে যাব। হ্যাঁ, নিচে গিয়ে ওখানে একটা এয়ারক্রাফট আছে, একটা ছোট জাহাজ আছে, ঠিক আছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটা হয়তো অনেক পুরাতন, ঠিক আছে, এমনি রাখা হয়েছে, সবাই দেখবে একটা। হ্যাঁ, কি চলতো কি সেটা জানি না, দেখে আসি, ওখানে লেখা তো আছে, দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু সব কিছুই আছে, আমি দেখতে পাচ্ছি। এই যে ভিতরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইঞ্জিন আছে এর ভিতরে, তার মানে এই প্লেনটা কিন্তু এক সময় উড়তো, ঠিক আছে, আর উপরে যে কাঁচটা ওইটা দিয়ে ঢেকে দিয়েছে, এই প্লেনটা এক সময় উড়তো। হ্যাঁ, এমনি এখানে এখন সৌন্দর্যায়নের জন্য এখানে রেখেছে,
আর চাকাগুলো সে অনেক পুরাতন, ঠিক আছে। এখানে লেখা আছে কি দেখতে পাচ্ছেন, এটার নাম HP-32 দীপক। হ্যাঁ, এখানে লেখা আছে এই প্লেনের সম্পর্কে যে কত কিছু না কি সব কিছু এখানে লেখা আছে। HP-32 দীপক 1977 সালে প্রথম আকাশে ওড়া এই বিমানটি একসময় ভারতীয় বিমান বাহিনীতে নতুন পাইলটদের ট্রেনিংয়ের প্রধান ভরসা ছিল। ছোট, হালকা আর সম্পূর্ণ অ্যারোবেটিক ক্যাপাবিলিটিস নিয়ে দীপক ছিল একদম পারফেক্ট ট্রেনিং এয়ারক্রাফট। এখন যদিও সার্ভিসে নেই, তবুও ভারতীয় অ্যাভিয়েশন ইতিহাসে এই বিমানের অবদান আজও সবার কাছে বিশেষ। আর এখানকার যে রোপওয়ে, এই রোপওয়েতে চড়তে কত টাকা করে লাগে? 75 টাকা করে। 75 টাকায় এটা ঘুরিয়ে দেখাবে, তাই তো? আচ্ছা, এক পাক, তাই তো? আচ্ছা, তো এখানে 75 টাকায় এই রোপওয়েতে চড়া যাবে। আপনারা আসলে এসে চড়তে পারেন। সবাই নেমে চলে আসলো ওই ঘর থেকে। তো বন্ধুরা, এখানে কোনো মানে সেরকম ভালো মানে কি বলবো, এই ভাজা টাজা খাবার ছাড়া সেরকম কোনো খাবার এখানে পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমি পনির দিয়ে বানানো এই যে এটা নিলাম, ঠিক আছে। এটা কি নাম যাক আমি পড়ে দেখলাম, এখন মনে নেই আমার। দেখতে পাচ্ছেন, এতে সস দিতে হবে, দিয়ে খেতে হবে। তো সামনে এখানে একটা টয় ট্রেন, এই যে কত সুন্দর দেখেন, বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের নাম বন্দে ভারত এক্সপ্রেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত সুন্দর। হ্যাঁ, এখানে দেখেন কত সুন্দর লাগছে। ওই যে বিল্ডিংটা, হ্যাঁ এই যে ওই বিল্ডিংটা, আর এই ট্রেনের মাধ্যমে দেখেন কত সুন্দর লাগছে একেবারে। হ্যাঁ, অসাধারণ। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছি, এক্সিট গেট। এই যে এই দিক দিয়ে সবাই বসে আছে, আরও সবাই ভিতরে যাওয়ার জন্য। তো এখনও সেই কোম্পানির মেয়েরা এসে দাঁড়িয়ে আছে এখানে। তো দেখি এদের পাশ দিয়ে চলে যাব। দেখি একটু সাইড দাও, দেখি। আমি জানি তুই 17 বছরের ছিলেন। এই যে এখনও সবাই দাঁড়িয়ে আছে, এই যে সব এসেছে। তো এই যে দেখুন, গাছের জন্য, গাছ কত সুন্দর দেখেন। এই গাছের জন্য এখানকার সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই যে অসাধারণ লাগছে। হ্যাঁ, আর এই যে সাইডটা দেখুন, আর এই যে রোপওয়ে এখান থেকে, হ্যাঁ স্টার্টিং হচ্ছে এখান থেকে, টিকিট কেটে রোপওয়ে চলে যাচ্ছে একেবারে। এসেছি এই দিক দিয়ে, কিন্তু এবার যাব এই দিক দিয়ে বন্ধুরা, এই সাইডটায় যাই, ঠিক আছে। এই সাইড দিয়ে ঘুরে চলে যাই। এই যে বাস দেখতে পাচ্ছেন, এখানে বাসে লেখা আছে মধ্যমগ্রাম, ধর্মতলা, বাবুঘাট। এই যে এই সব জায়গা থেকে মানে আরও সবাই এসছে, বাস ভাড়া করে সব আসছে, দেখতে পাচ্ছেন। এই যে কত ছেলেরা সব স্কুল কলেজ থেকে সব আসছে, কেউ কোম্পানি থেকে আসছে, ঠিক আছে। ভালো আছেন তো? ভালো আছেন তো? আচ্ছা। তো বন্ধুরা, এই ছিল সায়েন্স সিটির সংক্ষিপ্ত ভিডিও। তো ভিডিও করলে এখনও শেষ করা যেত না, আরও অনেক কিছু দেখার ছিল। তো যাই হোক, এই যে আমার বন্ধুরা আছে, এদের জন্য তাড়াতাড়ি আমি চলে আসলাম। হ্যাঁ, এখন আমরা যাব চিড়িয়াখানাতে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব, আর নতুন ভিডিও আসছে চিড়িয়াখানা, ঠিক আছে। বাই বন্ধুরা।